রাজধানীর বনশ্রীতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন 1336 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে 1341 ঘটিকায় ভিকটিমের বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান। পরবর্তীতে ভিকটিমের বোন মোসাম্মদ শোভা তিনি পার্শ্ববর্তী একটি জিমে 1342 ঘটিকা হতে 1545 ঘটিকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন এবং উক্ত সময় ধৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক পুনরায় দুপুর 1425 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং 20 মিনিট যাবৎ উক্ত বাসায় থাকেন এবং 1445 ঘটিকায় তিনি বাসা হতে বের হয়ে আসেন। গোয়েন্দা সূত্র মারফত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সন্দিগ্ধ পলাতক আসামির মোহাম্মদ মিলন মল্লিককে বাঘেরহাট এলাকায় নিশ্চিত করেন। পরবর্তীতে র্যাব 3 এবং র্যাব 6-এর যৌথ আভিযানিক দল কর্তৃক বাগেরহাট জেলার সদর থানাধীন সিংগা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয়।